হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। নেটফ্লিক্সে একটা নতুন সিনেমা বেরিয়েছে, মেড ইন কোরিয়া। তামিল ল্যাঙ্গুয়েজ সিনেমা, 2 ঘন্টা রানিং লেন্থ, এবং এটা হিন্দি ডাবিং এও অ্যাভেলেবেল আছে। আপনারা কুইন নিশ্চয়ই দেখেছেন। এই সিনেমাটা একদম কুইনের মতো, মানে এটার সাবজেক্ট, এটা যেভাবে ট্রিটমেন্ট করা হয়েছে সেটা দেখলে আপনার কুইনের কথা মনে পড়বে। কিছু কিছু জায়গায় ইংলিশের কথা মনে পড়বে। শ্রীদেবী ম্যামের সিনেমা যদি আপনাদের মনে থাকে, খুব ভালো সিনেমা। এইবার এই সিনেমাটা কি কুইনের মতো হলো, মানে কুইনের মতো ভালো হলো, নাকি কোথাও একটু কুইনের থেকে পিছিয়ে গেল কুইনের মতো হওয়ার চেষ্টা করার পরেও? চলুন একটু কথা বলে নি। এবার এখানে যদি আমি গল্পটা আপনাদেরকে বলি, দেখানো হচ্ছে যে একটা মেয়ে গ্রামে থাকে, সে কোরিয়া যেতে চায়, কারণ এখন সব জায়গায় কোরিয়ান মিউজিক বলুন, কোরিয়ান ফিল্ম বলুন, কে ড্রামা খুব পপুলার। এবং গ্রামে দেখবেন যে এই কোরিয়ান মিউজিক বা কোরিয়ান মুভি এগুলো চল প্রচুর, মানুষ শোনে, মানুষ দেখে। এবং আমরা জানি আজকের দিনে কোরিয়ান কন্টেন্ট, সব যে কোনো কন্টেন্ট, কোরিয়ান খাবার, সবকিছু কন্টেন্ট খুব পপুলার। তো তার ছোটবেলা থেকে ইচ্ছা সে কোরিয়া যাবে। সে কোরিয়া যাচ্ছে, কিন্তু হাসি মুখ নিয়ে যেতে পারছে না। সে কিছুটা জোর করে কোরিয়া যাচ্ছে এবং কাঁদতে কাঁদতে। কেন? তার সব থেকে পছন্দের জায়গায় তাকে কাঁদতে কাঁদতে যেতে হচ্ছে, এবং কোরিয়াতে গিয়ে সে কিভাবে সার্ভাইভ করে, এটা নিয়ে এই 2 ঘন্টার গোটা সিনেমাটা। এবার যদি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, দেখুন কিছু পজিটিভ দিক তো অবশ্যই আছে। প্রথমত, লুক অ্যান্ড ফিলটা ভালো, যেহেতু নেটফ্লিক্স মানে এটাকে আনছে, নেটফ্লিক্স মানে প্রেজেন্ট করছে, এবং নেটফ্লিক্সের লুক অ্যান্ড ফিল খুব ভালো হয়। যেহেতু কোরিয়ায় শুট করা, তো কোরিয়ার যে পার্টগুলো আছে, যে গ্রামটাকে দেখিয়েছে, গ্রামটা ছোট্ট একটা গ্রাম, খুব ভালো। সেই গ্রামটাকে যেভাবে গল্পে ইনকর্পোরেট করা হয়েছে, কোরিয়াটাকে যেভাবে দেখানো হয়েছে, ভিজুয়ালি না দেখতে স্টানিং লাগে। এবং যেহেতু হ্যাপি ভাইবের একটা মুভি, কালার টোনও খুব একটু ঝকঝকে টাইপের, একটু ল্যাভিশ টাইপের কালার টোন দেওয়া হয়েছে, একটু রংচঙে। যেহেতু দেখবেন কে ড্রামা বা কে মুভিতে আপনারা একটু রংচঙে জিনিসপত্র দেখতে পান, কে মিউজিক বা কে পপ মিউজিকে একটু রংচঙে জিনিসপত্র দেখতে পান, তো সেই রকমই এখানে এনভায়রনমেন্টটা রাখা হয়েছে, যাতে অডিয়েন্স রিলেট করতে পারে, জেনজি অডিয়েন্স তারা মানে রিলেট করতে পারে। তো এখানে জিনিসগুলো ঝকঝকে, তো সেই জিনিসগুলো দেখতে ভালো লাগে এবং ল্যাভিশ লাগে। এখানে ইমোশনাল যে পার্টটা আছে, একটা বয়স্ক মহিলার সাথে আমাদের যে হিরোইন, তার একটা ইমোশনাল বন্ডিং তৈরি হবে। সেই বন্ডিংটা লাস্টে গিয়ে একটা ইমোশনাল আর্ক দেওয়ার চেষ্টা করেছে, এবং সেটা দিতে পারে। বিটস অ্যান্ড পিসেস এখানে কমেডি ওয়ার্ক করে, খুব কম জায়গায় কমেডি ওয়ার্ক করেছে, কিছু জায়গায়, বাট সেগুলো ওয়ার্ক করে যায়। এই সিনেমাটার যেটা আরেকটা ভালো দিক, সেটা হচ্ছে মিউজিক। এখানে যেভাবে মিউজিকের কাজ করা হয়েছে, যখন গ্রামে আছে মেয়েটা, গ্রামের এক রকমের মিউজিক হয়, সেখানকার থিমে মিউজিক তৈরি করা হয়েছে। এবং যখন আপনি মানে যখন মেয়েটা কোরিয়াতে যাচ্ছে, তখন যেভাবে জিনিসটাকে মানে মিউজিকে ট্রান্সফরমেশন করা হয়েছে, সেই জিনিসটাও কিন্তু ভালো। ফাস্ট পেস, কোথাও বোর করে না, টু দা পয়েন্টে গল্প চলে, কোথাও আপনার মনে হয় না যে আননেসেসারি, কারণ 2 ঘন্টা মাত্র রানিং লেন্থ, তারও কম, 1 ঘন্টা 52 মিনিট 53 মিনিট রানিং লেন্থ। তো যারা ওয়ান গোতে কোনো সিনেমা দেখতে চায়, বেশি মাথা লাগাবো না, জাস্ট আমি একটা সিনেমা দেখবো যেটা আমাকে হ্যাপি ভাইব দেবে, আজকালকার যে মানে কোরিয়ান কালচার সেটাকে আমার সামনে তুলে ধরবে, কুইনের মতো একটা সাবজেক্ট, যাদের কুইন পছন্দ হয়, কুইনের মতো একটা সাবজেক্ট আমার সামনে ধরবে, তাদের জন্য এই সিনেমাটা কিন্তু ভালো একটা অপশন। এখানে পারফরমেন্স ভালো, লিড হিরোইন, এখানে যে হিরো আছে তার পারফরমেন্স, কোরিয়ান যে কাস্টিংটা নেওয়া হয়েছে, কোরিয়াতে গিয়ে যেই লোকগুলো আসছে এখানে পারফরমেন্স করতে, তাদের পারফরমেন্সও কিন্তু এখানে বেশ ভালো। এবং যে জিনিসপত্রগুলো হচ্ছে, অ্যাজ আ টিম তারা যেভাবে পারফর্ম করেছে, ইন্ডিয়া কোরিয়ান অ্যাজ আ টিম যেভাবে পারফর্ম করেছে, পারফরমেন্স গুলোও কিন্তু দেখতে ভালো লাগে। তো ইমোশন বলুন, যে গল্পটা বলুন, গল্পটা চেনা টেম্পলেটের গল্প, এর আগে আমরা এরকম ধরনের গল্প দেখেছি, এক্সাম্পল আমি আপনাদেরকে দিলাম। তো চেনা টেম্পলেটের গল্প, তার যেভাবে স্ক্রিন প্লে রাইটিং করা হয়েছে, মেকার্সরা জানে যে এরকম ধরনের গল্পের আগে লোক দেখেছে। তো এর মধ্যে নতুন আরো কিছু করব, সেই জিনিসটা হয়তো আমি করতে পারবো না, কিন্তু এটাকে ফাস্ট পেস করে আমি জিনিসটাকে বার করতে পারবো, সেটা তারা করেছে, যার জন্য ওয়ান গোতে আপনি জিনিসটাকে শেষ করতে পারেন। মিউজিকের ব্যবহার এবং কোরিয়ান যে যেই জিনিসগুলো এখন আমাদের খুব পছন্দের, জেনজির খুব পছন্দের, সেই জিনিসগুলোকে যেভাবে ইনকর্পোরেট করা হয়েছে, তো আরেক একটা অডিয়েন্স, সেই অডিয়েন্সের কিন্তু এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগবে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, এখানে না একটাই নেগেটিভ দিক, এবং সেটা খুব বড় নেগেটিভ দিক। আমি যখন প্রথম থেকে কুইনের সঙ্গে কম্পেয়ার করছি, এখানে কুইনের সঙ্গে আরেকটা জিনিসের কম্পারিজন আসছে, সেটা হচ্ছে পারফরমেন্স। একটা নতুন জায়গায় একটা মেয়ে যাচ্ছে, তার জন্য দুনিয়াটা নতুন, সে পছন্দ করে, সে ভিডিও দেখেছে, সে ওখানকার মোটামুটি সবকিছু জানে। কিন্তু একটা জায়গায় জানা আর একটা জায়গায় গিয়ে সেই জিনিসটাকে মানে এক্সপ্লোর করা, দুটোর মধ্যে কিন্তু হেলেন হেভেন ডিফারেন্স আছে। আপনি দেবেন মানে কঙ্গনা যখন কুইনে এখান থেকে বিদেশে যাচ্ছে, সেখানে না তার যে অ্যাক্টিংটা, যে সে কিছুই জানে না ওখানকার ব্যাপারে, এবং প্রত্যেকটা জায়গায় হোঁচট খাচ্ছে, সেই পারফরমেন্সটা আরো জেনুইন বলে আমার মনে হয়েছে। দেখুন, কঙ্গনা রানাওয়াত এমনিতে মানে মিডিয়াতে ভুলভাল বকতে থাকে, ঠিক আছে, তার
যে তার যে মানে সে যেসব জিনিসপত্র বলে বা যা যা করে সেটা নিয়ে অনেকের অনেক মত থাকতে পারে, কিন্তু তার পারফরমেন্স নিয়ে আপনি কিন্তু কোয়েশ্চেন তুলতে পারবেন না। তার পারফরমেন্স কিন্তু অনেক জায়গায় সে প্রুভ করেছে সে ভালো পারফর্মার। এবার পারফরমেন্সের দিকেও না সেই জায়গাটা একটুখানি কোথাও মনে হয়েছে যে এখানে যে লিড পারফর্মার সে একটু বেশি স্ক্রিপ্টেড হয়ে গেছে, তার ন্যাচারালিটিটা একটু কোথাও গিয়ে আমার খামতি মনে হয়েছে। কারণ বারবার দেখতে দেখতে আপনার কুইনের কথা মনে পড়বে, এই সিনেমাটা সেই টেমপ্লেটের, যার জন্য আপনার পারফরমেন্স কম্পারিজনটা না চাইতেও চলে আসবে, এবং সেখানে আপনার মনে হবে এখানে আরেকটু ন্যাচারালিটি দিয়ে যদি পারফর্ম করা যেত তাহলে আমার মনে হয় বেশি জিনিসটা ফুটতো। এবং সেকেন্ড পয়েন্ট এবং লাস্ট নেগেটিভ দিক সেটা হচ্ছে আপনি দেখবেন ইংলিশ ভিংলিশ হোক এবং আমাদের কুইনের কথাই বলি, সেখানে একটা মানুষ একটা প্রবলেমে পড়ছে, সেই প্রবলেমগুলো কিন্তু ছোট ছোট প্রবলেম, এমন না সেগুলো অনেক বড় প্রবলেম। যেমন ধরুন ইংলিশ ইংলিশে কি ছিল যে শ্রীদেবী ম্যাম ইংলিশ বলতে পারেন না, তো ইংলিশ বলা তিনি শিখছেন, প্রবলেম একটাই, এবং সেটার সাথে কিভাবে ডিল করে সেটা গোটা সিনেমা ধরে দেখানো হয়েছে, যার জন্য একটা প্রবলেমকে সলভ করার জন্য গোটা সিনেমাটা দরকার পড়েছে। প্রবলেমটার সাথে আপনি কানেক্ট করতে পেরেছেন, যদি একটাই প্রবলেম দেখানো হচ্ছে। বা আপনি যদি কুইনও দেখে নেন, কুইনে দেখবেন যে রাস্তা পার হতে পারছে না, ওখানকার ল্যাঙ্গুয়েজে প্রবলেম হচ্ছে, সেগুলো ছোট ছোট প্রবলেম, সেগুলোর যেভাবে সলিউশন মানে সেকেন্ড হাফটা জুড়ে দেখিয়েছে সেই জিনিসগুলো আমরা কানেকশন ফিল করতে পারি, কারণ সেই জিনিসগুলো যেভাবে সলভ হচ্ছে আমাদের সেগুলো আনন্যাচারাল বা মানে মনে হচ্ছে না যে ফোর্সফুল, এগুলো হতেই পারে না। বাট এখানে প্রবলেম গুলো বা ইস্যু গুলো অনেক বড় বড়, কিন্তু সেগুলো যখন সলভ করছে সেই সলভটা এত ইজি আর এত ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে। আপনি ভাবুন একটা নতুন দেশে কেউ গেছে, সেখানকার কালচার ওভারনাইট অ্যাডাপ্ট করা, সেখানে ওভারনাইট বন্ধু তৈরি হওয়া, সেখানে ওভারনাইট বিজনেস করা, সেখানে থাকার প্রবলেম নেই, খাওয়ার প্রবলেম নেই, ল্যাঙ্গুয়েজের প্রবলেম নেই, সবকিছু ম্যাজিকের মতো সলভ হয়ে যাচ্ছে। তো সেখানে না এই যে কানেকশনটা, যে লিড যে হিরোইন তার সঙ্গে যে আপনি কানেক্ট ফিল করবেন, তার প্রবলেম গুলো বা তার হার্ডেলস গুলোকে আপনার নিজের হার্ডেলস বলে মনে হবে, যে আমি যদি আজকে হট করে কোরিয়াতে যাই বা লন্ডন যাই, আমার ওই প্রবলেম গুলো তো ফেস করতে হবে, কারণ আমি অন্য একটা কালচার থেকে আসছি, অন্য একটা কালচারে যাচ্ছি। আমি যতই লন্ডনের ভিডিও দেখি, আমি যতই আমেরিকার ভিডিও দেখি, আমি তো সেখানে গিয়ে ওভারনাইট সেই কালচারটার সঙ্গে আমি মানে মিশে যেতে পারি না, সেখানে টাইম লাগে। বাট এখানে যেহেতু টাইমটা দেওয়া হয়নি, কারণ কুইন 2.5 ঘন্টার সিনেমা, এটা 2 ঘন্টারও কম রানিং লেন্থ, এখানে প্রবলেম গুলো দেখিয়েছে বড়, তার সলভ গুলো তো ইজি দেখিয়েছে, আপনার অর্গানিক বলে মনেই হয় না। আপনার মনে হয় যে ওকে ফাইন, ইটস ভেরি ইজি, গেল করলো চলে এলো, স্ক্রিপ্টে লেখা এবং সেখানে সেইভাবে কাজকর্ম করে চলে এলো। হার্ডেলস গুলো ফেসই করতে পারেন না, যেগুলো এই বাকি দুটো সিনেমাতে, এই টেমপ্লেটের দুটো সিনেমার নাম আমি বললাম, সেই দুটো সিনেমাতে আপনি হার্ডেলস গুলোকে ফিল করতে পারেন। বাট এখানে হার্ডেলস গুলো যেহেতু ফিল করা যায় না, সেই হার্ডেলস গুলো যখন ওভারকাম করছে, সেই ওভারকামটা তো আপনার মানে সেরকম ধরনের মজা আসছে না, বা সেরকম ধরনের আপনি এনজয় করতে পারছেন না, যে ভাই পেরেছে, ফাইনালি মেয়েটা করতে পেরেছে। আপনার প্রথম থেকেই দেখে মনে হচ্ছে তো প্রেডিক্টেবল, তো পারবেই। তো সেই জিনিসগুলো যখন বারবার গল্পের মধ্যে দেখানো হচ্ছে, প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে, লাস্টে গিয়ে ওই হার্ডেলস পার করার পর যে মজাটা, সেই মজাটা দিতে পারে না। কুইনের মতো করতে চেয়েছে ঠিকই, বাট খুব ওপর দিয়ে কথা বলে, খুব সারফেস লেভেলে কথা বলে, প্রবলেম গুলো বড় বড়, সেখানে টাইম দেওয়া হয়নি, পারফরমেন্স আরো বেটার হতে পারতো। এই সবকিছুর জন্য ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা। কুইন ভেবে কেউ দেখতে বসবেন না, আমি এখানে বলছি যে কুইনের মতো সিনেমা, তার মানে এটা নয় যেটা কুইন হয়ে গেল বা ইংলিশ বিংলিশ হয়ে গেল। ঠিক আছে, ওয়ান টাইম ওয়াচ, খালি টাইম আছে আপনি দেখে নিলেন, দ্যাটস ইট। একটা ভালো ট্রাই বলা যায়, কিন্তু সেই ট্রাইটাকে একটা ভালো সিনেমাতে তারা যে খুব একটা কনভার্ট করতে পেরেছে সেটা আমি বলতে পারবো না। ওয়ান টাইম ওয়াচ। এই ছিল মেড ইন কোরিয়া বলে সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি যান গিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।